এখানে এত কি লেখা? আরে এ তো আজকের যে পরীক্ষা হচ্ছে তারই কিছু আনসার লেখা রয়েছে। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এগুলো? কি এগুলো? আমি কখন লিখবো ম্যাম? আপনি তো নিজের চোখেই দেখলেন যে আমরা ফাইনাল বেল পড়ার পর ঢুকেছি। ইভেন আপনি হলে চলে এসেছিলেন, আপনি খাতা দেওয়াও শুরু করে দিয়েছিলেন, তারপর আমরা এসেছি। আমরা কখন লিখবো? আর আমি খাতায় না লিখে এখানে কেন লিখবো ম্যাম? এগুলো কি? হোয়াট ইজ দিস? এই কাগজগুলো কোথা থেকে এলো? ম্যাম আমি সত্যি জানি না যে এই কাগজগুলো কোথা থেকে এলো। দেখুন স্যার, এই মেয়েটি প্রকাশ্যে চিটিং করছে, ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা কমপ্লেন করছে তারা মিথ্যা কথা বলছে। তোমার পায়ের নিচে কাগজ পাওয়া গেছে, বেঞ্চের নিচে কাগজ পাওয়া গেছে, ইভেন বেঞ্চের ওপরে অব্দি লেখা আছে। কি করে পারো এত ভালো কলেজের একটা স্টুডেন্ট হয়ে? ম্যাম আপনি কেন বুঝতে পারছেন না? আমি আবার বলছি, মোহর আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট। তোমার কি পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে, নাকি তোমাকে ওর সাথে সাথে এক্সপেল করে দেওয়া হবে? কি চাইছো বলো তো তুমি? সত্যি কথা বলার জন্য আমাকে যদি এক্সপেল করে দেওয়া হয় আমি হব, কিন্তু আমি আবার বলছি আপনারা ভুল করছেন। আপনারা অন্যদের কথা শুনে কেন এই ধরনের কাজ করছেন? এই বেঞ্চের উপর কারা কি লিখে গেছে সেই দায়িত্ব মোহরের নয়। অত কথার কিছু প্রয়োজন নেই। ও যখন চিট করছে তখন ওকে প্রিন্সিপাল রুমে নিয়ে যান। স্যার প্লিজ স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। তোমার ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা তো এখানেই আছে, তারা বলছে তুমি করতে পারো। আর তোমার এক বান্ধবী সে বলছে তুমি করনি। তার মানে ও তোমার পাশে আছে আর তুমি ওকে হেল্প করছো। না স্যার, আমি ওকে হেল্প করিনি স্যার। আপনি দরকার পড়লে আমার কলেজের স্যারেদের ফোন করতে পারেন। আর আপনি আমার চিটিং করার কোনো প্রয়োজন পড়ে না স্যার, আমি চিটিং করিনি। আপনি আপনি প্রমাণ করুন, আপনি আমার খাতা দেখে হোক বা যেগুলো আপনারা পেয়েছেন সেগুলো মিলিয়ে হোক আপনি প্রমাণ করুন আমি সত্যি চিটিং করিনি স্যার। আর আপনারা যদি প্রমাণ না করতে পারেন তাহলে I will not spare anybody. দেখেছেন স্যার মেয়েটার কত বড় সাহস? সাহস তো সবাই ধরে রাখতে পারে না ম্যাডাম। ওর সাহস আছে কারণ ও অনেস্ট, ওর লেখাপড়ায় ভালো। ওর খাতাটা ক্যান্সেল করার আগে না ওর ট্র্যাক রেকর্ডটা একবার চেক করে দেখবেন। এই মানসী, তুমি এখানে একটু থাকো তো।
আমি মেয়েটিকে প্রিন্সিপাল রুমে নিয়ে যাচ্ছি। আর ওদের কলেজ থেকে কেউ এসেছে, তুমি জানো কিছু? বলতে পারবো না এখন এসেছে কিনা, তখন তো কেউ ছিল না। ঠিক আছে, তুমি গার্ড দাও, আমি আসছি। আসুন স্যার। আপনি কি আসতে চান? আসতে তো হবে। এরকম একটা ঘটনা যখন ঘটেছে আর মেয়েটা এত বড় বড় কথা বলছে, তখন ও যাতে পরীক্ষায় বসতে না পারে সেই ব্যবস্থাটা ফাইনাল করতে হবে। শেষ পর্যন্ত আমার এই অপমানটাও ছিল। ঠাকুর, যার জন্য এত লড়াই, তুমি আমাকে সেই পরীক্ষাটাই দিতে দিলে না। এবার তো তুমি খুশি হয়েছ। আমি যদি পরীক্ষাটা নাই দিতে পারি, তাহলে তো আমার বেঁচে থাকারও কোনো মানে নেই। বেশ, তবে তাই হোক। তুমি যখন আমার জীবনটাই চাও, তখন আমিও আমার জীবনটাই তোমাকে তুলে দেব ঠাকুর, তুলে দেব। কি হলো, চলো। ম্যাডাম, এই যে পিশাচের মতো যারা আনন্দে হই হই করছে, তাদের থামতে বলুন, শান্ত হতে বলুন। আমি একজন পরীক্ষার্থী, আমার অসুবিধা হচ্ছে, তাই আমি প্রতিবাদ জানাচ্ছি। আস্তে, এত চিৎকার চেঁচামেচি কিসের? আস্তে। তুমি চিটিং করেছো? না স্যার, আমি চিটিং করিনি। আমার চিটিং করার কোনো প্রয়োজন পড়ে না। আমি লেখাপড়া করেই পরীক্ষা দিতে এসেছি। তাহলে তোমার সম্পর্কে এনারা যা যা অভিযোগ করছেন সব ভুল? হ্যাঁ স্যার, সব ভুল। আমার বেঞ্চে নিচে কিছু কাগজ পাওয়া গেছে, তার মানে এটা প্রমাণ হয়ে যায় না যে আমি চিটিং করেছি। আপনাদের পরীক্ষার হলে যদি ক্যামেরা থাকতো, তাহলে তো আপনারা নিজেরাই দেখতে পেতেন যে এই কাজটা কারা করেছে। দেখেছেন স্যার, তখন থেকে মেয়েটি এই একইভাবে তর্ক করে চলেছে। এক্সটার্নাল এক্সামিনার এসেছেন, তিনি নিজের চোখে সবটা দেখেছেন। এবার কি করব বলুন? না, উনি আমাকে চিট করতে দেখেননি। আপনি যখন আমাকে চার্জ করছিলেন তখন উনি এসেছেন, আর উনি এসেই ধরে নিয়েছেন যে আমি চিট করছিলাম। আপনিও তো তাই ধরেছিলেন ম্যাম, যে আমি চিট করছিলাম। যেহেতু আমার বেঞ্চের উপর লেখা ছিল আর আমার পায়ের কাছ থেকে চিট পাওয়া গেছে, তাই আপনারা ধরে নিয়েছেন যে আমি চিট করছিলাম। আচ্ছা ম্যাম, আমাকে একটা কথা বলুন তো, যারা আপনাকে এই কথাগুলো বলেছে তারা এই কাজটা করেনি, তার কি কোনো প্রমাণ আছে? দেখুন স্যার, তখন থেকে মেয়েটা এইভাবে তর্ক করে যাচ্ছে। দেখো, তোমার কলেজের ডিরেক্টররা আমার পরিচিত, আমি তাদের ফোন করছি। ওনারা তোমার সম্পর্কে কি মন্তব্য করেন সেটা আমার জানা খুব দরকার। যে মন্তব্যই করুন, চিটিংয়ের দায়। একটি মেয়ের পরীক্ষা যখন ক্যান্সেল হয়েছে, তখন তাকে আর পরীক্ষা দিতে দেওয়া যাবে না। স্যার, আপনি বুঝতে পারছেন না, এই পরীক্ষাটা না দিতে পারলে আমার জীবনের একটা বছর নষ্ট হয়ে যাবে। আর এই একটা বছর আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে আপনারা বুঝতে পারছেন স্যার? স্যার, আপনিও তো একজন শিক্ষক। একটা স্টুডেন্টের জীবন থেকে একটা বছর চলে যাওয়ার মানে কি হয় সেটা কি আপনি জানেন না? আর তার থেকেও বড় কথা হলো, যেটা আমি করিনি সেটার দায়ভার আমায় নিতে হবে। এই বিপর্যয়টা যদি আমি অ্যাকসেপ্ট না করতে পারি, আমি যদি এই পৃথিবী থেকে নিজেকে সরিয়ে ফেলি, আমার উপর যদি এই মিথ্যের দায়ভার বর্তায়, তাহলে আমি এই মিথ্যেটাকে কিছুতে অ্যাকসেপ্ট করতে পারবো না স্যার, এটা আমি বলে দিলাম। দেখেছেন স্যার,
দেখেছেন, এখন আবার ও সুইসাইডের ভয় দেখাচ্ছে। তার মানে অ্যাট এনি কস্ট ওকে পরীক্ষাটা দিতেই হবে। হ্যাঁ ম্যাম, আমি যখন কোনো অন্যায় করিনি তখন আমাকে পরীক্ষাটা দিতে দিন। আমার যে পরীক্ষার সময় নষ্ট হয়ে যাচ্ছে, একেতে আমি ভালো করে পরীক্ষাও দিতে পারবো না, সব প্রশ্নের উত্তর জানলেও আমি লিখতে পারবো না। কত সময় নষ্ট হয়ে গেল। তার মধ্যে আপনাদের তো আমাকে এক্সট্রা সময় দেওয়া উচিত স্যার। একেতে মেন্টাল প্রেশার। আচ্ছা, আপনারা আমার জায়গায় একবার প্লেস করে ভেবে দেখুন তো, আপনাদের যদি এরকম দুর্দিন আসতো, এরকম দুর্যোগ হতো, আপনারা কি পারতেন ভালো করে পরীক্ষা দিতে? আপনারাও তো একদিন স্টুডেন্ট ছিলেন নাকি? আমি তো বলছি স্যার, আমি চিটিং করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা অন্য ঘরে বসিয়ে পরীক্ষা দিতে দিন। তারপর দেখবেন যে আমি সব প্রশ্নের উত্তর এক লিখছি কিনা। প্লিজ স্যার। তোমাকে এত তর্ক করতে কে বলেছে? তর্কবাজ মেয়ে কোথাকার। দাঁড়ান, ও ডিরেক্টরদের আমি ফোন করছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।